এই ক্লাসে তোমাদের আলো চ্যাপ্টারটা শুরু করব। এবার তোমাদের যে আলো চ্যাপ্টারটা আছে এইখানে আলোর দুটো ধর্ম ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা নয় এটার অ্যাপ্লিকেশান করা হয়েছে, কিভাবে ঘটে ওটা দেখানো হয়েছে। একটা হচ্ছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। আজকের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব ওই প্রতিফলনটা, যেটা তোমরা আগেও করেছো, জাস্ট আমি ওটার একটা রিভিশন মতো করব। দেখো আলোর প্রতিফলন কীরকম হয়। আলো আসবে একটা তলের উপর পড়বে, আমি নিয়মিত প্রতিফলনের কথাই বলবো, একটা মসৃণ তলের উপরে পড়বে আবার ফিরে যাবে। তো সেই যে মসৃণ তল, সেই মসৃণ তলকে আমরা বলি প্রতিফলক তল। আমরা কি বলবো? এটাকে প্রতিফলক তল বলবো। এটা হচ্ছে প্রতিফলক তল। এবার এইখানে একটা আলো এসে পড়বে, এই আলোটা এসে যে পড়ছে এটা হচ্ছে গিয়ে আপতিত রশ্মি বলা হয়। এটাকে আপতিত রশ্মি বলা হয়। এবার এই রশ্মিটা প্রতিফলকে এসে পড়ে আবার প্রতিফলিত হয়ে যাবে। এবার প্রতিফলিত হবে একটা নিয়ম অনুযায়ী, ঠিক আছে? সেটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তার জন্য তোমাকে আঁকতে হবে এখানে অভিলম্ব আঁকতে হবে। এই অভিলম্ব জিনিসটা কি? অভিলম্বটা হচ্ছে গিয়ে এই যে প্রতিফলক তল, এই প্রতিফলক তলের সঙ্গে যেন কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে। অভিলম্বটা হচ্ছে এই প্রতিফলক তলের সঙ্গে যদি 90 ডিগ্রি করে তাহলে সেই সরলরেখাটাকে বলা হবে অভিলম্ব। এবার প্রতিফলনের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা হচ্ছে আপতন কোণ যতটা হয় প্রতিফলন কোণও ঠিক ততটাই হয়। মানে এই কোণটা যদি তুমি আই ধরো, আই পরিমাণ যদি ধরো, তাহলে এখানেও যে আলোক রশ্মি যে প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে, আলোক রশ্মি প্রতিফলিত হবে, সেই কোণটা হবে কত? আই, ঠিক আছে? তবে এই যে কোণের নামটা, এই কোণের নামটা হবে আপতন কোণ। আপতন কোণ। আর এই কোণটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এটা হচ্ছে প্রতিফলন কোণ। দেখো এইটা সব সময় ভুল হয়, এই যে কোণগুলা, আপতন কোণ আর প্রতিফলন কোণ। আপতন কোণ কি হয়? এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অবিলম্ব। এই আপতিত রশ্মি এবং অবিলম্ব যে কোণ তৈরি করে ওটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব যে কোণ করে ওটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা সবসময় ভুলভাল হয়, ঠিক আছে? এটার কনসেপ্টটা যাতে ভুল না হয় তার জন্য একটা প্রবলেম, আমি দুটো প্রবলেম দিচ্ছি। দেখো এইখানে একটা যদি প্রবলেম দিয়ে এরকম একটা রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তোমাকে বলতে হবে যে প্রতিফলন কোণটা হবে, ঠিক আছে, সেই প্রতিফলন কোণের মানটা কত। সোজা বলে দেবে এটা কত, 30 ডিগ্রি। এবার তোমাকে যদি বলা হয় যে একটা আলোক রশ্মি, ঠিক আছে, সেটা প্রতিফলক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করা হয়েছে, তাহলে এখানে আপতন কোণ কত, প্রতিফলন কোণ কত? তো অনেকে বলে দেয় যে আপতন কোণ 30 ডিগ্রি, কিন্তু আপতন কোণ কোনটা হবে? আপতন কোণ হবে এইটা, মানে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে। তো এটা কত হবে? এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা অভিলম্ব। তাহলে 90 - 30 সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রতিফলিত রশ্মিটা কোণ কতটা কোণ করবে? সেটাও করবে 60 ডিগ্রি। এটা ছিল মিসকনসেপশন, ঠিক আছে? তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। আর অবশ্যই এই যে অবিলম্বের ধারণাটা, এই অবিলম্বের ধারণাটা যেন অবশ্যই থাকে, কারণ প্রতিফলন হতে গেলে বা মানে কত কোণে প্রতিফলিত হচ্ছে সেইটা জানতে হলে অবশ্যই অবিলম্ব দরকার। মানে আপতন কোণ যদি নির্ণয় করতে হয় বা প্রতিফলন কোণ যদি নির্ণয় করতে হয়, তোমাকে অবশ্যই কি দরকার? অবিলম্ব দরকার। অবিলম্ব না হলে হবে না, ঠিক আছে? এবার দেখো এইখানে আর একটা বিষয় আমি বলবো, এটা হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণের কথা বলবো। এই চ্যুতিকোণ ব্যাপারটা কি? চ্যুতিকোণ ব্যাপারটা কি? চ্যুতিকোণ হচ্ছে, তুমি এই ছবিটা একটু খেয়াল করো, আলোক রশ্মি কোণ বরাবর যেতে চাইছিল, আলোক রশ্মি যেতে চাইছিল মানে আসছিল, যে যদি এই যে প্রতিফলক তলটা যদি না থাকতো তাহলে কি হতো? এই সোজা পুরো বেরিয়ে যেত, এরকম সোজা বেরিয়ে যেত, তাই না? কিন্তু এটা থাকায় তাকে কি করতে হলো? বাঁকতে হলো।
তার রাস্তা চেঞ্জ করতে হলো। দেখো এই সোজা যাওয়ার কথা ছিল, সে কিন্তু বেঁকে এই সোজা এলো, মানে কতটা বাংলো বুঝতে পেরেছো, এতটা, এই কোণ, এতটা কোণ সে কিন্তু বেঁকে তোমার প্রতিফলিত হলো। তো এই যে রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তায় না গিয়ে যতটা কোণে বেঁকে যাচ্ছে, যে কোণে বেঁকে যাচ্ছে, তো সেইটাকেই আমরা বলছি চ্যুতিকোণ। এই চ্যুতিকোণ নির্ণয় করবে কিভাবে? তুমি এখান থেকে দেখো, খেয়াল করো এই চ্যুতিকোণের মান কত হতে পারে। দেখো এইটা একটা সরলরেখা, এই সরলরেখা পুরো কত ডিগ্রি? এই সরলরেখা পুরো 180 ডিগ্রি, ঠিক আছে। এই 180 ডিগ্রি থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটা পেয়ে যাচ্ছি। তো এইটা কত? 30 যুক্ত 30 মানে 60, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি মানে তোমার হচ্ছে 120 ডিগ্রি। এটাকে যদি তুমি জেনারেল ব্যবহার করো, মানে আমি এখানে দেখো, এখানে যদি করি, তাহলে এইটা হচ্ছে তোমার চ্যুতিকোণটাকে তুমি ডেল দিয়ে প্রকাশ করবে, ডেল, হ্যাঁ, এই ডেল দিয়ে, এটাকে ডেল বলে, এই ডেল দিয়ে প্রকাশ করবে। তা ডেল সমান তাহলে কত হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ। যেহেতু আপতন কোণ আর প্রতিফলন কোণ একই, তাহলে আমরা লিখব 2 × I, মানে 180 ডিগ্রি মাইনাস 2I, এইটা হচ্ছে গিয়ে চ্যুতিকোণ, ঠিক আছে। তো এই ক্লাসে আরেকটু ব্যাপার বলে দিই, যে এই যে প্রতিফলক তলে হচ্ছে, তো আচ্ছা, এই প্রতিফলক তল, এখানে যে প্রতিফলক তলটা আঁকা হয়েছে সেটা হচ্ছে সমতল, আর আমাদের পরিচিত একটা প্রতিফলক তল আছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, ওটা হচ্ছে কি সমতল দর্পণ। কিন্তু আমাদের সিলেবাসে এসেছে গলীয় দর্পণ, অর্থাৎ এখানে যে প্রতিফলক তলটা দেখতে পাচ্ছ, এই প্রতিফলক তলটা তো সমতল ছিল, কিন্তু সেখানে প্রতিফলক তল কী হবে, গলীয় হবে, অর্থাৎ একটা গোলকের অংশ হবে আর কি। তুমি কল্পনা করতে পারো, একটা প্লাস্টিকের যে বল হয়, প্লাস্টিকের বল মাঝামাঝি না কেটে একটু সাইডের দিকে যদি কাটা হয়, তাহলে একটা যে অংশ বেরোবে, দেখবে তার মানে ভেতরের দিকে, মানে যে অংশটা বেরোচ্ছে আর কি, সেইটাই হবে তোমার হচ্ছে গিয়ে একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণের মতন কাজ করবে। বা বাড়িতে যে চামচ থাকে, তোমাদের যে বইতে আছে, ওই বইতে দেখো ছবি দিয়ে দেওয়া আছে, ওই যে চামচ থাকে, চামচের দুটা মানে ভেতরে গভীর পৃষ্ঠ আছে আর বাইরের দিকে উঁচু অংশ থাকে। তো সেই গভীর অংশ আর উঁচু অংশ দুটো প্রতিফলক তল হিসেবে কাজ করে, ঠিক আছে। তো তাকে আমরা দর্পণ বলবো। এই যে গভীর অংশ যেটা, সেটাকে আমরা অবতল দর্পণ বলবো, যদি গভীর বলে অবতল বলছি, আর উঁচু যেটা অংশ আছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তো এটা পরের ক্লাসে আমি আলোচনা করব, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, ঠিক আছে। এই ক্লাসটা আগে এই বেসিক জিনিসটা খুব ভালো করে নাও।